So hi everyone, it's me Irfan here once again. প্রায় এক বছর পর ইউটিউবে ভিডিও ছাড়তে আসলাম। সো ফাইনালি আমি ওমান ছাড়ছি অ্যান্ড খারাপ লাগতেছে। 6টা বছর ওখানে ছিলাম, 6 বছরের অনেক মেমোরিজ আছে। তবে 6 বছরে আমি আমার জার্নিটাকে 3টা ফেজে ভাগ করতে পারি। আমি জয়েন করছি 2018 মার্চে এবং ফাইনালি ওমান ছাড়ছি May 2024। সো ফার্স্ট ফেজটা আমি জাস্ট কাতার থেকে ওখানে ট্রান্সফার নিয়ে মুভ করি। দেন কোভিডের পর কোভিড পর্যন্ত আমি ওখানে ছিলাম। আমি আসলে ওখানে আসি যে কাজ শেখার জন্যই, কারণ কাতারে যেটা ছিল ওটা নন অ্যালকোহলিক প্রপার্টিস ছিল, বাট ওমানে যেটা ছিল এটা হচ্ছে অ্যালকোহলিক প্রপার্টিস। সো অ্যালকোহল সম্পর্কে জানার জন্য আমি ওখানে আসি, হসপিটাল ইন্ডাস্ট্রি যেটা জানা খুবই প্রয়োজন। সো আমার ওখানে আমি যে জিনিসটা মূলত বেশি শিখি, স্পিরিট থেকেও আমি বেশি শিখি, স্পিরিটাল লিকার থেকে আমি বেশি শিখি ওয়াইনের ব্যাপারগুলো। ওখানে 2টা বছর আমি ভালো মতো কাজ করি। আমার প্রমোশন হওয়ার কথা ছিল 2019-এ। দেন কোভিড কামস আপ, দেন এভরিথিং উইথ দ্য ওয়ার্ল্ড ইজ সেটেল ডাউন। সো আমার প্রমোশনটাও পজ করে দিয়েছিল। দেন শুধু পজ হয় নাই, পরবর্তী আমি চাকরিটা হারাই। দেন চাকরির সুবাদে চাকরিটা হারানোর পর আমি একটা বড় একটা প্যালেসে সিকিউরিটি জব নিই। প্রায় 1.5 বছর ওখানে ছিলাম, ভালোই ছিলাম, খারাপ না। স্যালারি রেঞ্জ আনএক্সপেক্টেডলি ভালো ছিল। কোভিডে যখন মানুষ জব পায় না, ওই সময় আমার খুব ভালো একটা স্যালারি রান করতেছিল। দেন ওখানেও একা ছিলাম বলতে পারেন। আমরা একটা প্যালেসে পাহাড়ের উপরে জাওয়ালাকদারে 3জন ছিলাম। তো প্রথম খারাপ লাগছিল, যে ডিসাইড করছিলাম যে কি এটা কি খারাপ ছিল না ভালো ছিল ডিসিশনটা। সামহাও ওই পরিবেশের সাথে মানায় নিয়েছিলাম। দেন 1.5 বছর পর আবার চাকরিটা চলে গেছে। সো দেন আই ব্যাক টু সালালা আগেন। আমি আবার রিস্টার্ট করি আমার লাইফটা আবার সেই জিরো থেকে। আগে 2018 আমি বুফেতে ছিলাম, অনেক ভালো একটা টিম ছিল, আমরা ভালো গ্রো করতেছিলাম। এবং বুফে রেস্টুরেন্টে আমরা ওমানের টপে ছিলাম, নট অনলি জাস্ট বুফে, অল ওভার দ্য রেস্টুরেন্টে। সো এটা বড়টা অ্যাচিভমেন্ট, স্পেশালি বুফে রেস্টুরেন্টে। এলাকার না কিন্তু, ফাইন ডাইনিংও না, এলাকার না। বুফে যখন সবার সাথে কম্পিটিশন দিয়ে টপে যাই, ইটস কাইন্ড অফ অ্যাচিভমেন্ট। হুএভার বিলংস টু হসপিটাল ইন্ডাস্ট্রি, দে ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ওয়ান। দেন 2021 ডিসেম্বরে আমি আবার জয়েন করি। দেন 21-এ আমি না পারতে রুম সার্ভিসে জয়েন করি, কারণ রিসর্টের রুম সার্ভিসটা অনেক চ্যালেঞ্জিং বলতে আপনার আমি যেখানে ছিলাম ওখানে ভিলাও আছে, রুমও আছে। ভিলা প্রায় 100+, রুম আছে +30। রুম কম, রুমে সার্ভ করাটা খুব ইজি। ভিলাতে অনেক চ্যালেঞ্জিং, কারণ আপনার বাগি করে যেতে হয়, খাবার নিয়ে এসে বাগি করে সার্ভ করতে হয়। ইজ আ বিট চ্যালেঞ্জিং। দেন আমাদের রুম সার্ভিস প্লাস ব্যাংকুয়েট দেখতে হয়। প্লাস আরেকটা জিনিস যেটা খুবই ইউনিক এবং স্পেশাল ছিল ওখানের জন্য, দ্যাট ওয়ান ইজ ডাইনিং বাই ডিজাইন, রোমান্টিক ডিনার in front of the beach, and the setup is under the sun and under the sky actually, and on top of sand. এটা খুবই ইউনিক, খুবই সুন্দর ছিল, বাট আমাদের জন্য অনেক টাফ ছিল। কারণ টাফ এই জন্য ছিল কারণ সূর্যের তাপমাত্রা তখন থাকে 30-এর উপরে। ওখানে আমি প্রায় 1 বছরের মধ্যে আমি ক্যাপ্টেন পজিশনটা পাই। দেন প্রায় 6 থেকে 8 মাসের মধ্যে আমি সুপারভাইজারটা পাই। আমি যখন সুপারভাইজার পাই তখন আমি দেশে গেছিলাম, এই যে গত বছর 2023-তে নভেম্বরে, না অক্টোবর অ্যাকচুয়ালি। দেন 6 মাস পর আমি রিজাইন করি। আসলে আমি আমার লাইফে এখন যেটা শিখছি, ইউ ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টুমরো। রিয়েলি ইউ ডোন্ট নো। তোমার রিজিক তোমার না, তোমার রিজিকটা উপর আল্লাহ নির্ধারণ করছে। কখন কি হবে কেউ জানে না। আমি এখন নিজে জানি না যে কালকে আমার রিজিকে কি আছে। ইনশাল্লাহ ভালো কিছু থাকবে। সো
এখন নতুন একটা ডেস্টিনেশনে মুভ করছি, হয়তো অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আমি বলবো যে আমি কোথায় আসছি এবং কীভাবে আসছি, প্রসেসিংগুলো। হয়তো যারা মিডল ইস্ট থেকে হসপিটাল ইন্ডাস্ট্রিতে অন্য কন্টিনেন্টাল অথবা অন্য দেশে মুভ করতে চান, তাদের জন্য নেক্সট ভিডিওটা আরও নলেজেবল হবে। সো keep in touch in this channel. Inshallah, I will back soon with a lot of videos, and keep touch with me through this YouTube channel. Thank you so much.